হাসিনা বুবু, তুমি আমাকে অনেক দিন পর দাওয়াত করেছো। তুমি দাওয়াত করো, আমার কাছে খুব ভালো লাগে, সেই ভালো লাগে। তুমি আমাকে যখনই দাওয়াত করো আমি অমনিই তোমার বাড়ি ছুটে আসি তোমার বাড়ি দাওয়াত করার জন্য। তোমার হাতের রান্না খুব সেই স্বাদ হয়, খুব ভালো লাগে, সেই জন্য আমি তোমার বাড়ি ছুটে আসি দাওয়াত খাওয়ার জন্য। হ্যাঁ মোদিজি, এবার তোমাকে দাওয়াত করতে একটু দেরি হয়ে গেল, তো কি করব, হাতে টাকা পয়সা ছিল না, তাই মাকই বিক্রি করে তারপরে সে টাকা আসলো হাতে, সেই জন্য তোমাকে দাওয়াত করেছি। খাও খাও, তুমি পেট ভরে খাও, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আবারও দাওয়াত করবো। দেখছো না তোমার জন্য কি সুন্দর মাছ রান্না করেছি, তুমি পেট ভরে খেয়ে যাও, বুঝতে পেরেছো? তুমি পেট ভরে খাও, তুমি কোনো চিন্তা করো না। হাসিনা বুবু, যখন আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে এসেছি তখন আমি পেট ভরেই খাবো, তুমি কোনো চিন্তা করো না। আমি 3 প্লেট ভাত খেয়েছি, আরো ভাত দাও। আরে হাসিনা বুবু, ভাত কোথায়? ভাতের প্লেট কোথায়? আরে ভাত নিয়ে এসো, আমি আরো ভাত নিব। আরে মমতা দিদি, তুমি ওখানে বসে রয়েছে কেন? আরে ভাত লাগবে মোদিজির, ভাত নিয়ে এসো, তুমি যা রান্না করে ভাত রাখা আছে নিয়ে এসো তাড়াতাড়ি। আরে হাসিনা বাবু, তুমি একটা কথা বলো, আমি সকাল ক্ষেত থেকে তোমার কাজ করে দিছি, মাছ রান্না করলাম, মাছ কুটলাম, সব কাজ করে দিয়েছি, আরে তুমি আবার আমাকে ভাত আনছে বলছো? আরে আমিও তো মোদিজির মতো দাওয়াত খেতে এসেছি, খালি কাজই করবো নাকি? আরে আমারও তো ক্ষুধা লাগছে, আমাকেও ভাত খাইতে দাও তুমি। আরে মমতা দিদি, তুমি শুধু খাবো খাবো করো। আরে মোদিজি আমার বাড়িতে দাওয়াত খেতে এসেছে, অনেকদিন পর দাওয়াত করেছি মোদিজিকে। আরে মোদিজি আগে খাওয়া দাওয়া হয় না, তারপরে যেগুলো বেঁচে যাবে সেগুলো তুমি খেয়ে নেও পেট ভরে। আগে প্রথমে তুমি ভাত নিয়ে এসো, যাও ভাত রাখা আছে নিয়ে এসো তাড়াতাড়ি। হাসিনা বুবু, মমতা দিদি সকাল থেকে অনেক কাজ করেছে, মমতা দিদিরও তো ক্ষুধা লাগেছে। আরে তুমি মমতা দিদিকেও ভাত দাও, দুজনে ভাত খেয়ে দে একসাথে বাড়িতে চলে যাব। আরে আমিও যেমনি দাওয়াত খেতে এসেছি, মমতা দিদিও তেমনি দাওয়াত খেতে এসেছে। মমতা দিদিকে ভাত দাও তুমি। আরে না না মোদিজি, আগে তুমি প্রথমে পেট ভরে ভাত খেয়ে নাও, তারপরে মমতা দিদি খাবে। আরে মমতা দিদি, তুমি বসেই রয়েছো, আরে তাড়াতাড়ি ভাত নিয়ে এসো, তুমি যাও। আরে হাসিনা বাবু, এটা কি হলো? তুমি আমাকে দাওয়াত করেছো না অপমান করতেছো, কিছুই বুঝতেছি না। আরে মোদিজিকে একাই খেতে দিচ্ছ? আরে আমিও তো তোমার বাড়ি দাওয়াত খেতে এসেছি, মোদিজি যেমনি তোমার বাড়ি দাওয়াত খেতে এসেছে তেন তো আমিও দাওয়াত খেতে এসেছি, খালি শুধু আমাকে দিয়ে কাজই করাচ্ছ, খাইতে দিচ্ছ না। আরে মোদিজি খাওয়া শেষ হলে আমাকে খাইতে বলছো, আরে এভাবে অপমান করছো কেন? আরে আমি চলে গেলাম, আর কোনোদিনও আসবো না তোমার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য।